आजकेर भिडियोते आमरा सेक्शन 20 हिंदू एडॉप्शन एंड मेंटेनेंस एक्ट 1956 निये डिसकास करबो। हिंदू एडॉप्शन एंड मेंटेनेंस एक्ट सेक्शन 20 मेंटेनेंस ऑफ चिल्ड्रेन एंड एजेड पेरेंट्स एटाके निये आमरा डिसकास करबो। तो आमरा एर आगेर भिडियोगुलोते आमरा देखेछि सेक्शन 18 एबं सेक्शन 19 ए मेंटेनेंस ऑफ वाइफ्स और मेंटेनेंस ऑफ उइडो डॉटर इन लॉ निये आमरा डिसकास करेछि। आजकेर भिडियोते आमरा मेंटेनेंस ऑफ चिल्ड्रेन एंड एजेड पेरेंट्स एर ब्यापारे डिसकास करब जेटा सेक्शन 20 ते रयेछे। सेक्शन 20 सबसेक्शन 1 एर मध्ये कि रयेछे सब्जेक्ट टू द प्रोविजन्स ऑफ दिस सेक्शन এই সেকশনে যে অন্যান্য প্রভিশনস গুলো আছে সেটাকে ব্যতি রেখে এ হিন্দু ইজ বাউন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এ হিন্দু ইজ বাউন্ড একটি হিন্দু বাউন্ড থাকবে। এই হিন্দু বলতে কিন্তু শুধুমাত্র ছেলেকে বা মেয়েকে কিন্তু তাই নয়, হিন্দু যে সন এবং ডটার দুইজনকেই বোঝাচ্ছে, সন এবং ডটার দুজনকেই বোঝাচ্ছে, মানে মেল এবং ফিমেল দুজনকেই বোঝাচ্ছে, মেল এবং ফিমেল দুজনকেই বোঝাচ্ছে। তার মানে এই হিন্দু ইজ বাউন্ড একটা হিন্দু বাধ্য থাকবে ডিউরিং হিজ অর হার লাইফ টাইম। এই হিজ এবং হার দিয়ে বোঝাচ্ছে যে একটা হিন্দু মেল এবং ফিমেল দুজনেই বাউন্ড থাকবে ডিউরিং হিজ অর হার লাইফ টাইম, তাদের জীবদ্দশায়, টু মেনটেন হিজ অর হার লেজিটিমেট और इलेजिटिमेट चिल्ड्रेन। শুধুমাত্র লেজিটিমেট চিলড্রেন হলেই হবে না, ইলেজিটিমেট যারা চিলড্রেন আছে তাদেরকেও মেনটেন করার জন্য, অ্যান্ড হিজ অর হার এজেড অ্যান্ড ইনফার্ম প্যারেন্টস। তাহলে হিন্দু একটা হিন্দু মেল এবং ফিমেল তাদের নিজের জীবদ্দশায় তাদের লেজিটিমেট এবং ইলেজিটিমেট চিলড্রেন দেখে মেনটেন করার জন্য বাউন্ড থাকবে। তাদের এজেড এবং ইনফার্ম যারা প্যারেন্টস রয়েছে, যে সমস্ত বাবা মা বয়স্ক হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, জরাজীর্ণ বৃদ্ধ, তাদেরকে কিন্তু মেনটেন করার জন্য তারা বাধ্য থাকবে। এই বাউন্ড দিয়ে বুঝিয়ে দিয়েছে কিন্তু একটা ছেলে, হিন্দু ছেলে এবং মেয়ের এটা লিগাল ডিউটি, লিগাল, কোনো মোরাল ডিউটি নয়, লিগাল ডিউটি। এটা কেন করার প্রয়োজন হলো? দিনের পর দিন উত্তরোত্তর এত কুলাঙ্গা ছেলে মেয়ের সংখ্যা বাড়তে থাকলো, নিজের মা বাবা সন্তান সন্ততি তাদেরকে মেনটেন করছে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে একটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যে কোনো রিলিজিয়ান যারা আছে তাদের নিজের নিজের পার্সোনাল ল অনুসারে সেখানে এই মেনটেন্যান্সের প্রভিশনস দেওয়া আছে। হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্টের মধ্যে বলা দেওয়া হচ্ছে যে একটি হিন্দু, সে ছেলে বা মেয়ে হোক না কেন, মেল বা ফিমেল হোক না কেন, সে বাউন্ড থাকবে তার নিজের জীবদ্দশায় তার নিজের লেজিটিমেট এবং ইলেজিটিমেট চিলড্রেনকে মেনটেন করার জন্য, তার নিজের এজেড এবং ইনফার্ম প্যারেন্টসদেরকে মেনটেন করার জন্য। এই লেজিটিমেট চিলড্রেন বলতে বোঝাচ্ছে বৈধ সন্তান, মানে একটা ভ্যালিড ম্যারেজ থেকে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 5 যে 5টা এসেন্সিয়াল কন্ডিশনের কথা বলে দেওয়া আছে, সেই 5টা এসেন্সিয়াল কন্ডিশনসকে ফুলফিল করে যদি কোনো ম্যারেজ হয়ে থাকে সেটা ভ্যালিড ম্যারেজ হবে। সেই ম্যারেজ থেকে যে সমস্ত ইস্যুস বা অপশনগুলো আসছে তাদেরকে লেজিটিমেট বলা হয়ে থাকে। আর সেকশন 11 অনুসারে যদি কোনো ম্যারেজ ভয়েড হয়ে থাকে, সেই ভয়েড ম্যারেজ থেকে যে সমস্ত ইস্যুস আছে তাদেরকে ইললেজিটিমেট চিলড্রেন বলা হয়ে থাকে। তো সেই ইললেজিটিমেট চিলড্রেনদেরকে সেকশন 16 অনুসারে লেজিটিমেট করা হয়েছে এবং তাদেরকে প্রপার্টারি রাইট দেওয়া হয়েছে সেকশন 16-এ, সেটা আমরা আগে পড়েছি, কিন্তু এখন মেনটেন্যান্সের প্রভিশন নিয়ে ডিসকাস করছি। তো সেখানে বলা রয়েছে লেজিটিমেট হোক কিংবা ইললেজিটিমেট চিলড্রেন হোক, উভয়কেই মেনটেন করতে হবে তাদের জীবদ্দশায়। খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সেকশন 20 সাবসেকশন 1 থেকে দেখতে পেলাম যে একটা হিন্দু বাধ্য থাকবে তার নিজের জীবদ্দশায় তার নিজের লেজিটিমেট এবং ইলেজিটিমেট চিলড্রেনকে মেনটেন করার জন্য, একই সঙ্গে তার এজেড এবং ইনফার্ম প্যারেন্টসদেরকে মেনটেন করার জন্য। সাবসেকশন 2-তে কি বলছে? এ লেজিটিমেট অর ইলেজিটিমেট চাইল্ড মে ক্লেম মেনটেনেন্স, খুব ইম্পর্টেন্ট, ক্লেম করতে পারে, দাবি করতে পারে মেনটেনেন্স ফ্রম হিজ অর হার ফাদার অর মাদার সো লং অ্যাজ, যতদিন পর্যন্ত দ্য চাইল্ড ইজ মাইনর, যতদিন পর্যন্ত চাইল্ডটা মাইনর থাকবে ততদিন পর্যন্ত মেনটেনেন্স ক্লেম করতে পারে। এই মাইনর বলতে কি বোঝাচ্ছে? এই হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টের সেকশন 3 ক্লজ C-তে মাইনর বলতে বোঝাচ্ছে একজন ব্যক্তি যে 18 বছর বয়স অ্যাটেন্ড করেনি তাকে মাইনর বলছে। তাহলে একটা ব্যক্তি যে 18 বছর বয়স অ্যাটেন্ড করেনি, সেই চাইল্ড, সে লেজিটিমেট হোক কিংবা ইলেজিটিমেট হোক, সেই চাইল্ডটা তার বাবা অথবা মায়ের কাছ থেকে মেনটেনেন্স ক্লেম করতে পারে, দাবি করতে পারে, ডিমান্ড করতে পারে। so long as the child is minor, যতদিন সে মাইনর থাকবে ততদিন সে তার বাবা মার কাছ থেকে মেনটেনেন্স ক্লেম করতে পারে। খুব ইম্পর্টেন্ট। সাবসেকশন 3 এবার আমরা দেখব। সেকশন 20 সাবসেকশন 3, এটা হচ্ছে সেকশন 2 এর কিছু অংশে এক্সেপশন। কি বলা আছে এখানে? দ্য অব্লিগেশন অফ এ পারসন টু মেনটেন হিজ অর হার এজেড অর ইনফার্ম প্যারেন্ট অর এ ডটার হু ইজ আনম্যারিড এক্সটেন্ড। তাহলে কি বলছে? দ্য অব্লিগেশন অফ এ পারসন, একটা ব্যক্তির যে অব্লিগেশনস, যে রেসপন্সিবিলিটি বা ডিউটি রয়েছে
টু মেনটেন হিজ অর হার এজেড অর ইনফার্ম প্যারেন্টস, তার বয়স্ক বৃদ্ধ অসুস্থ বাবা মাকে মেনটেন করার যে অব্লিগেশনসটা, অথবা একটা ডটার যে কিনা আনম্যারিড তাকে মেনটেন করার যে অব্লিগেশনস সেটা এক্সটেন্ড হবে, বর্ধিত হবে। In so far as the parent or the unmarried daughter, as the case may be, is unable to maintain himself or herself, বলছে যতদিন পর্যন্ত সেই এজেড প্যারেন্টস এবং যারা আছে বা আনম্যারিড ডটার যারা যিনি আছেন, যতদিন পর্যন্ত তারা নিজেদেরকে মেনটেন করতে অক্ষম হবে আউট অফ হিজ অর হার ওন আর্নিংস অর আদার প্রপার্টি, যতদিন পর্যন্ত নিজেদের আর্নিং এবং আদার্স প্রপার্টি থেকে নিজেদেরকে মেনটেন করতে অক্ষম হবে, ততদিন পর্যন্ত একটি ব্যক্তি, সে হিন্দুর অব্লিগেশনস থাকবে তার নিজের এজেড এবং ইনফার্ম প্যারেন্টস এবং ডটার যে আনম্যারিড আছে তাকে মেনটেন করার জন্য। তাহলে এখানে ইন্টারেস্টিং জিনিসটা কী জানালো, আমরা এখানে দেখতে পেলাম সাবসেকশন 2তে যে লেজিটিমেট এবং ইললেজিটিমেট চিলড্রেন যতদিন মাইনর থাকবে ততদিন সে মেনটেনেন্স ক্লেম করতে পারে। কিন্তু সাবসেকশন 3তে আনম্যারিড ডটারের ক্ষেত্রে কি বলল, যে আনম্যারিড ডটার যদি মেজর হয়েও যায়, যদি সে মেজর হয়ে যায়, যদি তার বিবাহ না হয়ে থাকে, ততদিন পর্যন্ত যতদিন না সে তার নিজের আর্নিং বা আদার্স প্রপার্টি থেকে নিজেকে মেনটেন করতে পারছে, ততদিন কিন্তু সে মেনটেন হবে তার নিজের মা বাবার দ্বারা, বা একটা হিন্দুর অব্লিগেশনস থাকবে তার নিজের আনম্যারিড ডটারকে মেনটেন করার জন্য। এমনকি সে যদি তার মাইনরিটিটাকে পেরিয়ে যায়, যদি সে মেজর হয়ে যায়, তাহলেও তাকে মেনটেন করতে হবে যতদিন পর্যন্ত, সো লং অ্যাজ, যতদিন পর্যন্ত সে তার নিজের ইনকাম এবং প্রপার্টি থেকে নিজেকে মেনটেন করতে পারছে না ততদিন পর্যন্ত। তাহলে সাবসেকশন 2 এর যে এক্সেপশনটা সেটা কিন্তু সাবসেকশন 3তে দেওয়া আছে আনম্যারিড ডটারের জন্য, কারণ লেজিটিমেট এবং ইলেজিটিমেট চিলড্রেন ক্লেম করতে পারে মেনটেনেন্স যতদিন সে মাইনর থাকবে ততদিন। কিন্তু আনম্যারিড ডটারের ক্ষেত্রে যদি কিনা সে মেজর হয়েও যায়, তাহলেও তার বাবা মা তাকে দেখতে হবে যতদিন না সে তার নিজের আর্নিং এবং প্রপার্টি থেকে নিজেকে মেনটেন করতে পারছে বা আনএবল হচ্ছে। তাহলে আমরা সেকশন 20 মেনটেনেন্স অফ চিলড্রেন অ্যান্ড এজেড প্যারেন্টকে বোঝানোর চেষ্টা করলাম আজকের এই ক্লাসের মাধ্যমে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই এক্সেপশনটা ভালো করে তোমাদেরকে দেখতে হবে, পরীক্ষার খাতায় কিন্তু এক্সেপশনটাকে সুন্দর করে পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখতে হবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।